বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফআলা বা 3 নম্বর ফর্ম, বাবে ইফআল বা 4 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্ম, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের এবং বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আওতাধীন দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জবর। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আওতাধীন মূল 3টি অক্ষরের দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইনশিকাকু, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে শিন, কফ, কফ। যেহেতু কফ এবং কফ দুটি একই সবল অক্ষর, এই জন্য এটি মুজাব গ্রুপের অন্তর্ভুক্ত। আল ইনশিকাকুর অর্থ হচ্ছে বিদীর্ণ হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে যে কায়দাটির প্রয়োজন হবে এটা হলো যে হরকত যুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকত হয়, এই পূর্বের অক্ষরের হরকত বলতে জবর, জের বা পেশ বোঝানো হয়েছে। তাহলে ওই যে যে দুইটা একই অক্ষর, তার প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হয়। আমরা গঠন দেখলে আরো কায়দাটি মানে পরিষ্কার হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ইয়ে, দুঃখিত এখানে নাকিস লেখা হয়েছে, এটা মুজাফ হবে, মুজাফ গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। তো ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমায় আল ইন শিকাকু মাজদারের ফা কালিমা শিন, এখানে জবরযুক্ত শিন। আইন কালিমায় কফ, লাম কালিমায় কফ, দুটি জবর দিয়ে। এইটা হলো এর শুরুতে আহ 7 নম্বর ফর্মের মানে মাদির শুরুতে ইন যোগ করে 7 নম্বর ফর্মের মাদি গঠিত হবে। তাহলে সেখানে ইন সা, ইনশাক্ক, ইনশাক্ক করলাম। এটা আপনাদের ওই যে একটু আগে যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি, সেই কায়দাটা হচ্ছে যে পাশাপাশি দুইটি অক্ষর, একই অক্ষর দুইটি যদি হরকত বিশিষ্ট হয়, এই তার তার পূর্বের অক্ষরে যদি হরকত হয়, অতএব এই দুইটি অক্ষরের পূর্বের অক্ষরের শিন হলো জবরযুক্ত। এটা জবর হইলেও হতো, জের হইলেও হইতো, পেশ হইতে হইলো, হরকত হইলেই তাহলে এই প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। এইটাই হলো ওই কায়দা। তাহলে ইং সা, প্রথম কফের সুকুন দিয়েছি, তাহলে দ্বিতীয় কফের হরকত হচ্ছে জবর, তাহলে এখানে ঈদগাম করব জবর দিয়ে, ইং সাক্ক। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো ইং সাক্ক। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইন শিকু এর ফা কালিমা শিনের পূর্বে ইন এবং ফা কালিমা শিনকে জবর এবং আইন কালিমা ও লাম কালিমার কফকে জবর করায় হরকতযুক্ত পাশাপাশি দুটি অক্ষরের পূর্ব অক্ষর হরকতযুক্ত হয়। এই পূর্ব অক্ষর মানে ফা কালিমার শিন। আইন কালিমা এবং লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুনযুক্ত করে দ্বিতীয়টার হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইনশাক্ক। যেহেতু মাজদার আল ইন শিকাকু অর্থ হলো বিদীর্ণ হওয়া, তাহলে ইনশাক্ক অর্থ সে একজন পুরুষ বিদীর্ণ হয়েছে।
এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইনফ্রিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের মাদিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে হলো বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি এক বচন পুলিঙ্গ বা ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। ইনশাক্ক, সে একজন পুরুষ বিদীর্ণ হয়েছে। দ্বিবচনে কি হবে? লাম কালিমে আলিফ মাদ, তাহলে এটা হবে ইনশাক অ, তারা দুইজন পুরুষ বিদীর্ণ হয়েছে। বহুবচনে লাম কালিমায় ওয়াও মাদ, ইনশাকু, তারা সকল পুরুষ বিদীর্ণ হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ ইংসাকত, সে একজন মহিলা বিদীর্ণ হয়েছে। ইংসাকতা, তারা দুইজন মহিলা বিদীর্ণ হয়েছে। এইবার বহুবচন স্ত্রীলিঙ্গ ইংসাকনা, তারা সকল মহিলা বিদীর্ণ হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আপনাদের একটি ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এক বচনে কফে কফে ঈদগম করে তাসদিদ, দ্বিবচনে তাসদিদ, মানে বহুবচনে তাসদিদ। এখানে 6টি ক্রিয়ার মধ্যে 5টিতেই তাসদিদ, কিন্তু এই বহুবচন স্ত্রীলিঙ্গে তাসদিদ নাই কেন? আমাদের এই মূল গঠনটা হলো ইংশি ইংশ ইংশাকক না। এই এক বচনটা একটু এখানে লিখে দেখাই। ইন শা কা ছিল, এই দুইটি হরকত বিশিষ্ট হয়, একটার মধ্যে জবর আর একটার মধ্যে জবর হয়। তার পূর্বে এটাকে ঈদগম করেছে, কিন্তু এইখানে দুইটি, একটা হলো জবর বিশিষ্ট আর একটা সুকুন, অতএব দুইটার মধ্যে হরকত নাই। যদি দুইটা হরকত হইতো তাহলে ইদগাম হইতো। দুইটায় হরকত না হওয়ার জন্য এই হরকত বলতে জবর জের পেশকে বোঝানো হয়েছে। অতএব এই আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে এই বহুবচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দুইটি হরকত না হয় পরস্পর ঈদগম হয় নাই। এই জন্য এই ক্রিয়াটি এইভাবে গঠিত হয়েছে, ইনশাকক না। আর একটা জিনিস হইলো, আপনারা অন্যান্য এ, ইয়ে মাছ রূপান্তরের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এই মাদির 6 নম্বর ক্রিয়াটায় আসলে এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইংসা কক যোগ তা হইলে থার্ড পার্সন থেকে সিঙ্গুলারের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। ইংসা কক্তা, তুমি একজন পুরুষ বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুমা, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুম, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইংশাকক্তি, তুমি একজন মহিলা বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুমা, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুন্না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হয়েছ। এবার হলো সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আপনারা জানেন যে মুতাকাল্লিমের মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, অতএব প্রথমে এক বচন পুলিঙ্গ হবে ইংশাকক্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংশাকক্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিদীর্ণ হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইংশাকক না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংশাকক না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিদীর্ণ হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। তার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইনশাক্ক, সে একজন পুরুষ বিদীর্ণ হয়েছে। এখন আমি বচন এবং লিঙ্গ অনুযায়ী ধারাবাহিকভাবে ক্রিয়াগুলি বলে যাচ্ছি। ইনশাক্ক, তারা দুইজন পুরুষ বিদীর্ণ হয়েছে। ইংশাকু, তারা সকল পুরুষ বিদীর্ণ হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইংশাকত, সে একজন মহিলা বিদীর্ণ হয়েছে। ইংশাকতা, তারা দুইজন মহিলা বিদীর্ণ হয়েছে। ইংশাকতনা, এটার মধ্যে আইন কালিমা এবং লাম কালিমা দুইটি হরকতযুক্ত না হয় পরস্পর ঈদগম হয়নি। একটির মধ্যে হরকত আছে জবর, আর একটা সুকুন হরকতবিহীন, এই কারণে এটি ঈদগম না হয়ে গঠিত হয়েছে ইংশাককনা। এখন এই যে এইখানকার আগে মানে বচনের ক্ষেত্রে পার্সন ওয়াইজের ক্ষেত্রে বলেছি এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ ইংশাকক, এটা অন্য বাকি 8টা ক্রিয়ার পূর্বে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলির গঠিত হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে এই ইংশাকক যোগ তা। ইংশাকক তা, তুমি একজন
পুরুষ বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুমা, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুম, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ, ইংশাকক্তি, তুমি একজন মহিলা বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুমা, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হয়েছ। ইংশাকক তুন্না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হয়েছ। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে একবচন পুলিঙ্গ হলো ইংশাকক্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংশাকক্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিদীর্ণ হয়েছি। ইংশাকক বহুবচন পুলিঙ্গ হবে ইংশাকক না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইংশাকক না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিদীর্ণ হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনেও মাদিতে যে কায়দাটি আমরা প্রয়োগ করেছিলাম সে একই কায়দা মুদারের ক্ষেত্রে প্রয়োগ হবে। হরকতযুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্ব অক্ষর হরকতযুক্ত, অর্থাৎ এই হরকত বলতে জবর যে পেশকে বোঝানো হয়েছে, হলে দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুনযুক্ত করে দ্বিতীয়টার হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। অর্থাৎ দ্বিতীয়টার মধ্যে জবর থাকলে ইদগম করে জবর হবে, যদি পেশ থাকে তাহলে পেশ দ্বারা ইদগম করতে হবে। এখন আমি বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এর শুরুতে ইন যোগ করে 7 নম্বর ফর্ম গঠন করেছিল। ইন যোগ সা, আইন কালিমায় জবরযুক্ত কফ, লাম কালিমায় জবরযুক্ত কফ, এটা হলো মাদি গঠন ইনশা ককা, মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েবের প্রাথমিক স্টেজ। এখন আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি 7 নম্বর ফর্মের কিভাবে মুদারে গঠন করতে হয়। এটা হলো এই ইনকে আমি দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো জের যুক্ত আলিফ আর একটা হলো নুন সাকিন। আর এখানে ইনশা, আর এখানে ওই যে ওই ইনশা ক ক ইনটাকে ভেঙেছি। এখন এই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে আলামতে মুদারে, জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত, অর্থাৎ আলামতে মুজারে আসলে জের যুক্ত আলিফ আর থাকবে না। এখন আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আমাদের আলামতে মুজারে হবে জবর। এখন আলামতে মুজারে তো মোট 4টি, থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন, 4টার যে কোনো একটি দিয়ে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় জবরযুক্ত ইয়া, নুন সাকিন, জবরযুক্ত শিন। এখন এই যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালি আলামতে মুজারেতে জবর আর আইন কালিমাতে জের, এই জন্য মাদিতে যেটা কফ আইন কালিমায় কফের উপরে জবর ছিল, মুদারে গঠনে আইন কালিমায় কফের নিচে জের এসেছে। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ করে কফের উপরে পেশ, এই হলো আমাদের মুদারের প্রাথমিক গঠন হলো। এখন আমরা ওই যে যে কায়দা পড়েছিলাম যে পাশাপাশি দুইটি একই অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, সে হরকত জবর জের পেশ যাই হোক না কেন, আর তার পূর্বের অক্ষরে যদি হরকত হয়, পূর্বের অক্ষরে শিনটা হরকত যুক্ত থাকায় এই প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত অনুযায়ী ইদগম করতে হবে। তাহলে প্রথমটাকে সুকুন আর দ্বিতীয়টার হরকত হচ্ছে পেশ, তাহলে ইদগম করে আমরা পেশ নিয়ে আসবো। তাহলে পরবর্তী ধাপ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। জবরযুক্ত ইয়া, নুন সাকিন, জবরযুক্ত শিন, এইটা কফের উপরে সুকুন, ওই পাশাপাশি দুইটি হরকত হওয়ায় পূর্বের অক্ষরে মানে হরকত থাকার জন্য এটাকে প্রথমটাকে সুকুন করা হলো। এখন দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করব, তাহলে দ্বিতীয়টার হরকত হচ্ছে পেশ, তাহলে কফ আর কফ ঈদগম করে পেশ নিয়ে আসতে হবে। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব আজকের নির্বাচিত মাসদার দ্বারা চূড়ান্ত গঠিত হইল ইয়াং শাক্কু। ইয়াং শাক্কু যেটা মাজিতে ছিল ইয়াং শাক্ক, মাজিতে যেহেতু লাম কালিমায় জবর ছিল এই জন্য ঈদগম করে জবর দ্বারা করেছিলাম, আর মুদারিতে লাম কালিমায় পেশ থাকার জন্য ঈদগম করে পেশ আনা হয়েছে। এখন আমি আপনাদের গঠনটা দেখাচ্ছি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আল ইং শিকু, এর ফা কালিমার পূর্বে সুকুনযুক্ত নুন,
ফা কালিমা জবরযুক্ত, শিনকে জবরযুক্ত, আইন কালিমা কফ ও পেশযুক্ত, আইন কালিমা আইন কালিমা কফ আর পেশযুক্ত লাম কালিমার কফ একই অক্ষর হওয়ায় দুইটির প্রথমটিকে সুকুনযুক্ত করে দ্বিতীয়টার হরকত মোতাবেক একটিকে অপরটির সাথে ইদগম করে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করেছে ইয়াং সাক্কু। যেহেতু মাজদার আল ইনশিকাকু, ইনশিকাকু অর্থ হইল বিদীর্ণ হওয়া, তাহলে ইয়াং সাক্কু অর্থ হলো সে একজন পুরুষ বিদীর্ণ হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের মাঝে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন এবং এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াং সাক্কু, সে একজন পুরুষ বিদীর্ণ হবে। দ্বিবচনে কি হবে? ইয়াং সাক্কনি, যেহেতু দ্বিবচনে আলিফমাদ হয় এবং আলিফমাদের পরে একটা জের যুক্ত নুন হয়, এই জন্য ইয়াং সাক্কনি, তারা দুইজন পুরুষ বিদীর্ণ হবে। বহুবচনে কি হবে? দ্বিবচনে আলিফমাদ জের যুক্ত নুন, বহুবচনে হলো ওয়াওমাদ জবরযুক্ত নুন। তাহলে ইয়াং সাক্কুনা, তারা সকল পুরুষ বিদীর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাং সাক্কু, সে একজন মহিলা বিদীর্ণ হবে। তাং সাক্কনি, তারা দুইজন মহিলা বিদীর্ণ হবে। ইয়াং শাকিকনা, তারা সকল মহিলা বিদীর্ণ হবে। মুজারের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন এই 5টি ক্রিয়া তাসদিদ যুক্ত আইন কালিমা, কারণ দুটি হরকত যুক্ত হওয়ায় আর পূর্বের অক্ষরে হরকত থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করা হয়েছে। কিন্তু এই যে জমা মুয়ান্নাস গয়েব, এখানকার গঠন অনুযায়ী ইয়াং শাক, কারণ 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, ইয়ার উপরে জবর, আর আইন কালিমায় জের, আর এখানে ইয়াং শাকিক না, এখানে যে পাশাপাশি দুইটি কপ, তার প্রথমটি হরকত কিন্তু দ্বিতীয়টা সুকুন, এই কারণে এটি ঈদগম হয়নি। এটা এইভাবে গঠিত হবে ইয়াং শাকিক, ইয়াং শাকিক না, তারা সকল মহিলা বিদীর্ণ হবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাং সাক্কু, তুমি একজন পুরুষ বিদীর্ণ হবে। তাং সাক্কনি, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হবে। তাং সাক্কুনা, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাং সাক্কিনা, এই যে ইয়ামাদের কারণে কফের নিচে জের এসেছে, তাং সাক্কিনা, তারা তুমি একজন মহিলা বিদীর্ণ হবে। দ্বিবচনে তো আলিফমাদ হয়ে জের যুক্ত নুন আসবে, তাং সাক্কনি। আর বহুবচনে পাশাপাশি দুইটি ই না হরকত বিশিষ্ট না হয়, ঈদগাম হয়নি, এখানে ওই ইয়াং শাকিক না, যেভাবে গয়বের জমা মুয়ান্নাসটা গঠিত হয়েছিল, হাজিরের জমা মুয়ান্নাসটা একইভাবে তাং শাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আং সাক্কু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আং সাক্কু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিদীর্ণ হব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাং সাক্কু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাং সাক্কু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিদীর্ণ হবে। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মুদারের এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন করেছিলাম ইয়াং সাক্কু। তাহলে ইয়াং সাক্কু, সে একজন পুরুষ বিদীর্ণ হবে। ইয়াং সাক্কনি, তারা দুইজন পুরুষ বিদীর্ণ হবে। ইয়াং সাক্কুনা, তারা সকল পুরুষ বিদীর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ তাং সাক্কু, সে একজন মহিলা বিদীর্ণ হবে। তাং সাক্কনি, তারা দুইজন মহিলা বিদীর্ণ হবে। এইবার বহুবচন ইয়াং শাকিক না,
এখানে ওই যে আইন কালিমা এবং লাম কালিমা দুইটি হরকত যুক্ত না হয়, এটি ঈদগম হয়নি। তাংশাকিক না, তারা সকল মহিলা বিদীর্ণ হবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন, ওয়াহিদ মুজাক্কার হাজির। তাংশাক্কু, তুমি একজন পুরুষ বিদীর্ণ হবে। তাংশাকনি, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হবে। তাংশাকুনা, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাংশাকিনা, তুমি একজন মহিলা বিদীর্ণ হবে। তাংশাকনি, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হবে। এবার বহুবচন স্ত্রীলিঙ্গ ওই গয়বের মতো এখানেও আইন কালিমা লাম কালিমা দুটি হরকতযুক্ত না হয়, ঈদগম না হয়ে এটি গঠিত হয়েছে তাংশাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো মুতাকাল্লিম। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আংশাক্কু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আংশাক্কু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা বিদীর্ণ হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাংশাক্কু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাংশাক্কু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা বিদীর্ণ হব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, খেয়াল করি 14টি এই ক্রিয়ার ভিতরে এই কেবলমাত্র দুটি ক্রিয়া যেটি আইন কালিমা এবং লাম কালিমায় ঈদগম না হওয়ার কারণে দুটি আলাদা হয়ে ইয়াং শাকিক না আর তাং শাকিক না হয়েছে। বাকি 12টা ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হরকত থাকায় সব ঈদগম হয়ে তাসদিদ হয়েছে কপের উপরে। তো আমি এই মুজারে আসলে আপনাদেরকে যে জিনিসটি দেখাই সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা হলো এই দুটি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, এই দুইটির একই গঠন তাংশাক্কু। এই তাংশাক্কু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন স্ত্রীলোকের উদ্দেশ্য বোঝাচ্ছে যে সে একজন মহিলা বিদীর্ণ হবে। আর এই তাংশাক্কু দ্বারা একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ বিদীর্ণ হবে। এখন এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা বোঝা যাবে যে এটা কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই দুটি এক বচনের একই গঠন, আর দ্বিবচন তিনটি একই গঠন। একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির আর তাসনিয়া মুয়ান্নাস গায়ব। তিনটেরই তাংশা ক তানশা কনি, এই তান সাক্কানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা আছে যে তারা দুইজন মহিলা বিদীর্ণ হবে। এই তান সাক্কানি দ্বারা উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা আছে যে তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হবে। আর এই তান সাক্কানি দ্বারা দুইজন উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হবে। আবারও একই বিষয়, যে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এইটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। মুদারের পরে এখন আমরা চলে যাব বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের আমরের গঠনে। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন ও ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। তো প্রথমে আগে আমি সেকেন্ড পার্সন বা হাজিরের আমরের গঠন উপস্থাপন করব। তা গঠন উপস্থাপন করে আমাদের একটি কায়দার প্রয়োজন হবে। এই আমর এবং নাহিতে একই কায়দা, যেটা পাশাপাশি সুকুনযুক্ত। আগেরটা মাদি এবং মুজারিতে আমরা কায়দা বলেছিলাম পাশাপাশি হরকতযুক্ত, এবার বলছি পাশাপাশি সুকুনযুক্ত। দুটি একই সহি অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকতযুক্ত হয় তাহলে একটিকে অপরটার সাথে সহজত রূপে জবর দ্বারা ইদগাম করতে হবে। কারণ দুইটা যদি সুকুন থাকে তাহলে ইদগাম করে আমি হরকত দিব কি? সহজ নিয়ম হচ্ছে জবর দেওয়া। এটা আমরা গঠনটা দেখলে বুঝতে পারবো যে কিভাবে এই পাশাপাশি দুইটা সুকুন হবে। এটা আমর এবং নাহিতে এইটি হয়। তো মাদি আর মুদারিতে যে কায়দাটি ব্যবহৃত হয়েছে সেইটার এইটুক একই আছে, এই দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত হলে এটি একই আছে, কিন্তু ব্যতিক্রমটা হলো এইখানে আগেরটা ছিল পাশাপাশি হরকত যুক্ত,
আর এটি হচ্ছে পাশাপাশি সুকুন যুক্ত। তাহলে আর একটি হলো দ্বিতীয়টা, আগেরটি ছিল দ্বিতীয়টার হরকত অনুযায়ী, কিন্তু এখানে তো কোনো দুইটাই সুকুন হয়, হরকত নাই। অতএব সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা ইদগম করা। আসুন আমরা গঠনটা দেখি, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব। প্রথমে আর একটা জিনিস হলো যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব আমাদের আগে মুদারে গঠন করতে হবে। আর যেহেতু আমরা আমর দুই ভাগ, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য। প্রথমে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। তাহলে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হবে। তাই এখানে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, অতিরিক্ত নুন সাকুন, নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত শিন, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার জন্য প্রথম কপের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এইটা হলো আমাদের মুদারের সেকেন্ড পার্সনের মুজারের প্রাথমিক গঠনটা গঠিত হলো। এখন আমরা আমর গঠন করব কিভাবে? প্রতিটি আমর যেভাবে সেকেন্ড পার্সনের গঠন করি, আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে ফা কালিমা সুকুন হরকত যুক্ত হয়। ফা কালিমা মানে দুটি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত হওয়ায় প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করবো। কিন্তু আপনি দেখেন দ্বিতীয়টা আর আমাদের হরকত থাকবে না। কেন থাকবে না? আমরা তো আমর গঠন করছি। তা আমর গঠন করছি, আলামতে মুজারে বিলুপ্ত করে তা এনেছি, কিন্তু শুরুতেই এই ক্রিয়ার নুন সাকিন হয়েছে, যেটি পড়া যায় না। তাহলে আমাদের একটি হামজাতুল আসল আনতে হবে। হামজাতুল আসল এনে হরকত কি দিব? ওই সেই পূর্বের একই নিয়ম। এটি 1 নম্বর অক্ষর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। 3 নম্বরে যদি জবর বা জের থাকে তাহলে এটা জের, হামজাতুল আসলে জের দিতে হবে। আর পেশ থাকলে পেশ দিতে হবে। তাহলে এখানে 3 নম্বর অক্ষর যেহেতু শিন জবরযুক্ত, অতএব আমরা জের যুক্ত হামজাতুল আসল আনবো পড়ার সুবিধার্থে। তাহলে জের যুক্ত হামজাতুল আসল, নুন সাকিন, জবরযুক্ত শিন, কপের উপরে সুকুন। এখন কিন্তু আমরা এখন আর মুদারের মধ্যে নাই, আমরা আমর গঠনে চলে এসেছি। তাহলে আমরে আমরা জানি 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন হয়, যেটি অন্যান্য ক্রিয়া আমরা 14টি অন্যান্য রূপান্তরের ক্ষেত্রে যেভাবে আপনাদের আমরের শেষে 14টি ক্রিয়া গঠনে দেখাই, এখানেও সেটাই দেখাবো। এখন আপাতত বলছি যে 5টা ক্রিয়া লাম কালিমাতে সুকুন হয়। এই ওয়াহিদ মুজাক্কার হাজিরও তার মধ্যে একটি, এই জন্য এটা লাম কালিমা কপের উপর সুকুন হবে। এখন আপনারা ওই কায়দার কথা খেয়াল করুন। এখানে পাশাপাশি দুইটা অক্ষর হয়, প্রথমটিকে সাকিন করতে হবে, এটা হলো পূর্বের নিয়মে। আর আমরের কারণে এই শেষেরটি সাকিন হয়, পাশাপাশি দুইটা সাকিন, অতএব এই একটাকে অপরটার সঙ্গে ঈদগাম করব। আমাদের মাদি এবং মুদারের কায়দা ছিল দ্বিতীয়টার হরকত মোতাবেক। এখানে যেহেতু কোনো হরকত নাই, সহজ নিয়ম হচ্ছে জবর দিয়ে ঈদগাম করা। তাহলে আমরা পরবর্তী ধাপে আসবে ইংসা, এই কফে কফে ঈদগাম হবে জবর দ্বারা। এটা হলো সহজ নিয়ম কোনো কিছু না থাকলে। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হলো ইংসাক্ক। আমরা একটু গঠনটা দেখি। ইংসাক্ক মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাংসাকিকু, এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমায়ের শুরুতে জের যুক্ত হামজাতুল আসল এনে জের যুক্ত আইন কালিমা এবং পেশ যুক্ত লাম কালিমা একই অক্ষর হওয়ায় আইন কালিমা এবং লাম কালিমা দুটি অক্ষরের প্রথমটিকে সুকুনযুক্ত করত আমর গঠনে লাম কালিমাকে সুকুন। প্রথমটা সুকুন হইলো দুইটা একই অক্ষর হওয়ার কারণে, আর দ্বিতীয়টা হইলো যে আমর গঠন করতে গেলে লাম কালিমাতে সুকুন করতে হবে। সুকুন করায় পাশাপাশি সুকুন যুক্ত দুটি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তাংসাকিকু থেকে আমর গঠন করা হয়েছে ইংসাক্ক। যেহেতু মাজদার আল ইংশিকাকু অর্থ হলো বিদীর্ণ হওয়া, তাহলে ইংসাক্ক হবে তুমি একজন পুরুষ বিদীর্ণ হও। সেকেন্ড পার্সনের আমলের পরে এখন আমরা চলে যাব থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমলে। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া এবং ফার্স্ট পার্সনের আলামতে এক বচনে আলিফ, বহুবচনে নুন। এই 3টি আলামতে মুজারে যে কোনো একটি দিয়ে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে ইয়া আমর গঠন করছি। তাহলে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া হওয়ার কারণে আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার কারণে
আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, নুন সাকিন, হা কালিমার জবরযুক্ত শিন, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার কারণে প্রথম কপে জের, আর মুদারের লাম কালিমাতে পেশ হওয়ার কারণে দ্বিতীয় কপে পেশ। এখন এখান থেকে আমরা থার্ড পার্সনের আমর গঠন করব। আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছিলাম আলামতে মুদারেকে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুদারে বিলুপ্ত করতে হয় না, এদের শুরু। আচ্ছা, এখানে আগে ওই পরিবর্তনটা আমি করছি যে পাশাপাশি দুটি একই অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষরে যদি হরকত থাকে, তাহলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হয়। তা আমি দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করছি না, আমি দ্বিতীয়টাকে পেশ হিসেবে রেখে দিচ্ছি, কারণ এখন ওইটা মানে মুজারিতে আছে। এখন আমরা কি করব, এই থার্ড পার্সনের আমর গঠনে আলামতে মুজারিকে বিলুপ্ত না করে শুরুতে একটা আমরে লি আনবো। তাহলে লি জবরযুক্ত ইয়া, নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত শিন, প্রথম আইন কালিমা, প্রথম কফ, এটা হলো সুকুন। আর এটা যেহেতু আমরা আমর গঠন করছি, অতএব লাম কালিমা এটাও সুকুন হবে। এই সুকুন করার পাশাপাশি দুইটি একই অক্ষর সুকুন যুক্ত হয়। এখন এটা ঈদগাম করব, সহজতর নিয়ম হচ্ছে জবর দ্বারা। তাহলে লি ইয়াং শাক্ক আমাদের, তাহলে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লি ইয়াং শাক্ক। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াং শাকিকু, এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ জের যুক্ত আইন কালিমা এবং পেশ যুক্ত লাম কালিমা একই অক্ষর হওয়ায় আইন কালিমা এবং লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথম থেকে সুকুন যুক্ত করত আমর গঠনে লাম কালিমা পেশ যুক্ত কপকে সুকুন করায়, পাশাপাশি সুকুন যুক্ত দুটি সহি অক্ষরকে সহজতর উপায় জবর দ্বারা ইদগম করে তাং সা কিকু থেকে আমর গঠন করা হলো লি ইয়াং শাক্ক। সে একজন পুরুষ যেন বিদীর্ণ হয়। আমরা জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশ অথবা নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন বিদীর্ণ হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথমে হইল গয়েব বা থার্ড পার্সন এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমর গঠন করেছিলাম। প্রথমে করেছিলাম সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর পরবর্তীতে করেছিলাম থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব। তা যেহেতু আমাদের এখানে 14টি ক্রিয়া গয়েব দ্বারা শুরু, অতএব থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব আমরা গঠন করেছিলাম লি ইয়াং শাক্ক, সে একজন পুরুষ যেন বিদীর্ণ হয়। দ্বিবচনে কি হবে, লি ইয়াং শাক্ক, তারা দুইজন পুরুষ যেন বিদীর্ণ হয়। এটা মুজারেতে ছিল ইয়াং শাক্কনি। আমরা জানি যে 7টি ক্রিয়া, যাদেরকে নুন আরবি বলা হয়, যার মাদের পরে নুন থাকে, এই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়। যেটা আমি 14টা ক্রিয়া, অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে 14টা ক্রিয়া এক স্লাইডে দেখাই, তখন যেটা দেখাবো এই ক্ষেত্রেও সেটা দেখাবো যে কোন ক্রিয়াগুলির মানে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। তো এটি একটি, এই জন্য এখানে জের যুক্ত নুনটা মুজারিতে যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে আমর গঠি হয়েছে লি ইয়াং শাক ক, সে তারা দুইজন পুরুষ যেন বিদীর্ণ হয়। বহুবচনে কি হবে, লি ইয়াং শাক্কু, তারা সকল পুরুষ যেন বিদীর্ণ হয়। এখানে বহুবচনে, এখানে ওয়াও মাদের পরে একটি জবরযুক্ত নুন ছিল মুদারিতে, আমর গঠনে নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লি ইয়াং শাক্কু, তারা সকল পুরুষ যেন বিদীর্ণ হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাং শাক্ক, সে একজন মহিলা যেন বিদীর্ণ হয়। লি ইয়াং শাক ক, সরি, লি তাং শাক ক, তারা দুইজন মহিলা যেন বিদীর্ণ হয়। বহুবচনে আসবে লি ইয়াং শাকিক না। এখানে ওই যে আমরা 14টি ক্রিয়ার মধ্যে 5টির হলো লাম কালিমাতে সুকুন হয়, 7টির মাদের পরে নুন বিলুপ্ত হয়ে, আর 2টি হলো মাবনি। এই মাবনি মানে মুজারেতে যেটা ছিল সেটার কোনো পরিবর্তন না হয়ে
এটা শুরুতে লি যোগ হয়েছে। মুজারেতে ছিল ইয়াং শাকিক না, এটাই ছিল মুজারেতে। অতএব এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু পাশাপাশি দুইটি হরকত যুক্ত না হয়, এটা ঈদগমও হবে না। এর শুরুতে লি যোগ করে দুইটি মাবনির প্রথম মাবনি জমা মুয়ান্নাস গয়ব গঠিত হইল লি ইয়াং শাকিক না, তারা সকল মহিলা যেন বিদীর্ণ হয়। তো থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমরের গঠন উপস্থাপন করছি, যেটি আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইংশাক্ক, তুমি একজন পুরুষ বিদীর্ণ হও। ইংশাক্ক, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হও। ইংশাক্কু, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হও। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইংশাক্কি, তুমি একজন মহিলা বিদীর্ণ হও। ইংশাক্ক, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হও। ইং ইংশাকিক না, এটা মাবনি, এটা মাবনি শুধুমাত্র ওই যে আলামতে মুজারিটাকে, যেহেতু সেকেন্ড পার্সনের নিয়মে হচ্ছে আলামতে মুজারি বিলুপ্ত করে জের যুক্ত নুন আনতে হবে, এই জন্যই কেবল নিয়মের মধ্যে থেকে আলামতে মুজারি বিলুপ্ত হয়ে গিয়েছে। এছাড়া এটাও অপরিবর্তনীয়, দুটি মাবনির দ্বিতীয় মাবনি। ইংশাকক, ইংশাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আংশাক্ক, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিদীর্ণ হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাংশাক্ক, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিদীর্ণ হই। এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম লি ইয়াং সাক্ক, সে একজন পুরুষ যেন বিদীর্ণ হয়। লি ইয়াং সাক্ক, তারা দুইজন পুরুষ যেন বিদীর্ণ হয়। লি ইয়াং সাক্কু, তারা সকল পুরুষ যেন বিদীর্ণ হয়। এবার স্ত্রীলিঙ্গ লি তাংসাক্ক, সে একজন মহিলা যেন বিদীর্ণ হয়। লি তাংসাক্ক, তারা দুইজন মহিলা যেন বিদীর্ণ হয়। লি ইয়াং শাকিক না, তারা সকল মহিলা যেন বিদীর্ণ হয়। গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। এখানে আলামতে মুজারি বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইংশাক্ক, তুমি একজন পুরুষ বিদীর্ণ হও। ইংশাক্ক, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হও। ইংশাক্কু, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইংশাক্কি, তুমি একজন মহিলা বিদীর্ণ হও। ইংশাক্ক, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হও। পরবর্তীতে জমা মুয়ান্নাস হাজির বা দুই মাবনির দ্বিতীয় মাবনি ইংশাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হইল মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারিব আলিফ ব্যবহার করে লি আংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আংশাক্ক, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিদীর্ণ হই। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নাংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাংশাক্ক, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিদীর্ণ হই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই আমরের 14টি ক্রিয়ার পরে আপনাদেরকে যে জিনিসটা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, এই যে এই 5টি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়া লাম কালিমাতে সুকুন করতে হয়। মুজারেটে যেটা লাম কালিমে পেশ থাকবে সেটা আমরে এসে লাম কালিমে সুকুন করতে হবে। তো এখানে তো মুজারেতে লাম কালিমায় পেশ ছিল,
কিন্তু ওই পাশাপাশি দুইটা সুকুন হয় সহজতর উপায় জবর করার জন্য ঈদগম করে সব জবর হয়েছে। তো এই পাঁচটি ক্রিয়া হলো আমরে লাম কালিমাতে সুকুন করতে হয়। পরবর্তী সাতটি ক্রিয়া, যেটাকে নুনে আরবি বলা হয়, মানে এটার তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস, এই সাতটির মুদারেতে কোনটির পরে, যেমন এটি আলিফ মাদের পরে জের যুক্ত নুন ছিল, এটি ওয়াও মাদের পরে জবরযুক্ত নুন ছিল, আর এটি এই যে একমাত্র ইয়ামাদ, এখানে হলো ইয়ামাদের পরে জবরযুক্ত নুন ছিল, এরকম প্রত্যেকটি শেষে মাদের পরে নুন ছিল মুদারেতে। আমর, শুধু আমর না, নাহি গঠন কর, নাহি নাহি নাহিতে আর এই জিনিসটা আপনাদের দেখাবো না, শুধু আমরই দেখাচ্ছি। এই আমর এবং নাহি এই সাতটি ক্রিয়ার শেষে যে মাদের নুন ছিল এগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। পূর্বের শকুনযুক্ত পাঁচটি আর এই হলো সাতটি, মোট 12টি। আরো দুটি আছে, যে দুটি হলো মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়ব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই দুইটির কোনো পরিবর্তন হয় নাই। সেকেন্ড পার্সনের যেটুকু পরিবর্তন আলামতে মুজারি বিলুপ্তি, এটা হলো নিয়ম মোতাবেক বিলুপ্তি করা হয়েছে। অতএব এই মোট 14টি ক্রিয়া। তাহলে আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এই নাহি গঠনেও আমরও যে কায়দাটি ব্যবহার হয়েছিল সেই একই কায়দা, পাশাপাশি সুকুনযুক্ত দুটি একই সহি অক্ষরের পূর্বের অক্ষর হরকত যুক্ত হলে একটিকে অপরটার সাথে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করতে হয়। তাহলে আমরা এখন নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিও মুদারের থেকে গঠিত হয়, অতএব এখানে আমাদের আলামতে মুজারে চারটার যে কোনো একটি দিয়ে গঠন করতে পারি। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, নুন সাকিন, জবরযুক্ত শিন ফা কালিমায়, আইন কালিমায় 7 নম্বর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠনের যে আইন কালিমায় জের হওয়ার কারণে প্রথম কফে জের, আর দ্বিতীয় এটা মুদারে হয়, দ্বিতীয় কফে পেশ। তাহলে তাং সা কিকু, এটা হলো প্রাথমিক গঠন হলো মুদারে। এখান থেকে আমরা এখন নাহি গঠন করব। এখন নাহি গঠন করতে গেলে ওই যে ওই বিষয়টি আগে একটু, যে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষর যদি হরকত থাকে তাহলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে নিয়ম মোতাবেক দ্বিতীয়টার হরকত পেশ, ইদগম করে পেশ হরকত হয়। কিন্তু তার আগেই তো এটা আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুগুন করতে হয়, তখন আর এটা পেশ থাকছে না। কিন্তু আমরা এটা তাহলে আইন কালিমাকে আগে একটু সুগুন করে, আগে আইন কালিমাকে সুগুন করি, দুইটি একই গঠন হলে প্রথম কপে সুকুন আর দ্বিতীয় কপে পেশ। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারেকে বিলুপ্ত করে, কিন্তু থার্ড আমর, আমরে আমরা দুইভাবে করেছিলাম। কিন্তু নাহিদ ক্ষেত্রে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, 14টির আলামতে মুজারে বিদ্যমান থাকবে। এর শুরুতে নাহিয়ে লা ব্যবহার করতে হবে নাহি গঠন করতে। তাহলে লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, অতিরিক্ত নুন সাকিন, ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমায় সুকুনযুক্ত কপ। আর এটি যেহেতু নাহি, অতএব ওয়াহিদ মুজাক্কার হাজিরের ক্ষেত্রে 5টি ক্রিয়ার একটি, যে 5টি ক্রিয়ার লাম কালিমায় সুকুন করতে হয় এটি তার একটি, এই জন্য লাম কালিমায় পেশ যেটা ছিল কপের উপরে এটা সুকুন করা হলো। এই সুকুন করায় এখন এই যে পাশাপাশি দুইটি একই অক্ষর সুকুন হয়, ওই যে এর পূর্বের কায়দা মোতাবেক একটাকে অপরটার সঙ্গে ঈদগম করব। এখন যেহেতু তো হরকত তো নাই, ওই যে সহজতর উপায় হচ্ছে জবর দ্বারা ঈদগম করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে আসবে হলো নাহিয়েল্লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, নুন সাকিন, জবরযুক্ত শিন, আর কফ ঈদ জবর দ্বারা ঈদগম সহজতর উপায়। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাংশাক্ক। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির তাংশাকিকু এর শুরুতে নাহিয়ে লায়নে ও জের যুক্ত আইন কালিমা এবং পেশ যুক্ত লাম কালিমা একই অক্ষর হওয়ায় আইন কালিমা ও লাম কালিমা দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করত, নাহি গঠনে লাম কালিমার কফকে সুকুন করায়।
প্রথম সুকুনটা হলো দুইটা একই অক্ষর হয়, আর দ্বিতীয় সুকুন হলো যে আমরের নাহি গঠন করায় সুকুন হলো। সুকুন করায় পাশাপাশি সুকুন যুক্ত দুটি সহি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তাং সা কি কু থেকে নাহি গঠন করা হলো লা তাং শাক্ক। লা তাং শাক্ক, তুমি একজন পুরুষ বিদীর্ণ হয়েও না। যেহেতু সেকেন্ড পার্সন, সরাসরি যেভাবে আদেশও করা যায় সরাসরি নিষেধও করা যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাং সাক্ষ্য, কিন্তু আমরা এখানে তো থার্ড পার্সন দ্বারা শুরু করবো, তবে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি হবে লা ইয়াং সাক্ষ্য। কিন্তু যেহেতু থার্ড পার্সন, একে তো প্রত্যাশা করতে হয়, একে সরাসরি নিষেধ করা যায় না। অতএব তর্জমে লা তাংসাক্ক, সে একজন পুরুষ যেন বিদীর্ণ না হয়। দ্বিবচন লা ইয়াংসাক ক, তারা দুইজন পুরুষ যেন বিদীর্ণ না হয়। লা ইয়াংসাক্কু, তারা সকল পুরুষ যেন বিদীর্ণ না হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাংসাক্কু সাক্য, সে একজন মহিলা যেন বিদীর্ণ না হয়। লা তাংসাক্ক, তারা দুইজন মহিলা যেন বিদীর্ণ না হয়। এবার জমা মুয়ান্নাস লা ইয়াং শাকিক না, এটি হলো মাবনি। এটার মধ্যে মুজারেতে যা ছিল এর মধ্যে কোনো রকম পরিবর্তন না হয়ে শুরুতে খেলে মুজারেতে ছিল ইয়াং শাকিক না, এটা কোনো রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা যোগ করে নাহি গঠন করা হলো লা ইয়াং শাকিক না, তারা সকল মহিলা যেন বিদীর্ণ না হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির লা তাংসাক্ক, সেকেন্ড পার্সনকে যেহেতু সরাসরি আদেশ নিষেধ করা যায়, তাহলে এটা তর্জমা আসবে তুমি একজন পুরুষ বিদীর্ণ হইও না। লা তাংসাক্ক, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হইও না। লা তাংসাক্কু, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হইও না। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারের থেকে গঠিত নাহি লা তাংসাক্কি। ওরে, এটা ভুল হয়ে গিয়েছে দর্শক মন্ডলী, এটা কফের নিচে জের হবে। এত খেয়াল করি তারপরে ভুল হয়েই যায়। এটা কফের নিচে জের হবে, ইয়ামাত তো, এটা জবর হবে না। লা তাংসাক্কি, তুমি একজন মহিলা বিদীর্ণ আহ লা তাংসাক্কি, তুমি একজন মহিলা বিদীর্ণ হয়েও না। দ্বিবচন লা তাংসাক্ক, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হয়েও না। বহুবচন লা তাং তাং শাকিক না, এটা হলো দ্বিতীয় মাবনি, এই জন্য মুজারিতে তাং শাকিক না ছিল, কোনো রকম পরিবর্তন না হয়ে এটা নাহিয়ে লা যুক্ত করে নাহি গঠন করেছে লা তাং শাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হয়েও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমরা যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, একে সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এটা প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আং শাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আং শাক্ক, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন বিদীর্ণ না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাং শাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লা নাং শাক্ক, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিদীর্ণ না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাং সাক্ষ্য, কিন্তু যেহেতু আমরা গয়েব দিয়ে শুরু, অতএব আলামতে মুজারে তার স্থলে ইয়া ব্যবহার করে এখানে নাহি হবে লা ইয়াং সাক্ষ্য। এবং থার্ড পার্সনে আমরা প্রত্যাশা করি, এটা নিষেধ সরাসরি করা যায় না, তাহলে এটার অর্থ হবে লা ইয়াং সাক্ষ্য, সে একজন পুরুষ যেন বিদীর্ণ না হয়। লা ইয়াং সাক্ষ্য, তারা দুইজন পুরুষ যেন বিদীর্ণ না হয়। লা ইয়াং সাক্কু, তারা সকল পুরুষ যেন বিদীর্ণ না হয়। এবার স্ত্রীলিঙ্গ লা তাং সাক্ক, সে একজন মহিলা যেন বিদীর্ণ না হয়।
লা তাংশাক ক, তারা দুইজন মহিলা যেন বিদীর্ণ না হয়। লা ইয়াং শাকিক না, এটা হলো দুই মাবনির প্রথম মাবনি। এখানে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত না হয়, ঈদগম হয়নি। অতএব লা ইয়াং শাকিক না, তারা সকল মহিলা যেন বিদীর্ণ না হয়। থার্ড পার্সনের পরে এখানে সেকেন্ড পার্সন, লা তাংশাক্ক, তুমি একজন পুরুষ বিদীর্ণ হয়েও না। লা তাংশাক্ক, তোমরা দুইজন পুরুষ বিদীর্ণ হয়েও না। লা তাংশাক্কু, তোমরা সকল পুরুষ বিদীর্ণ হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত। নাহি, লা তাং, আহারে দুঃখিত, এখানেও একই ভুল হয়ে গেছে, এখানে জের হবে। লা তাংশাক্কি, তুমি একজন মহিলা বিদীর্ণ হয়েও না। লা তাংশাক্ক, তোমরা দুইজন মহিলা বিদীর্ণ হয়েও না। এবার দ্বিতীয় এবং শেষ মাবনি, লা তাংশাকিক না, তোমরা সকল মহিলা বিদীর্ণ হয়েও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আংশাক্ক। এবার বহুবচন পুলিঙ্গ আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাংশাক্ক, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংশাক্ক, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন বিদীর্ণ না হই। এখন এই নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠন উপস্থাপনে এখানে ওই যে পূর্বের কাদাটি যেটা মাদি এবং মুজারিতে করেছিলাম, যে হরকত যুক্ত পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকত যুক্ত হয়, এই হরকত জের জবর পেশ যাই হোক না কেন, দুটি একই অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করতে হবে। তাহলে আর আমরা আর একটা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুজারের থেকে গঠিত হয়। তাহলে আমরা বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজারের ইসমে ফাইল গঠনে আমাদের প্রথমে আগে মুজারে গঠন করতে হবে। তাহলে আলামতে মুজারে, এখানে আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে মুজারে গঠন করেছি। এবং বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, নুন সাকিন, ফা কালিমা জবরযুক্ত শিন, আইন কালিমায় বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠনের যে আইন কালিমায় জের হয়, প্রথম কপের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় দ্বিতীয় কপে পেশ। এটা আমাদের মুদারে ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারে গঠিত হলো। এখন এখান থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। এখানে তো আমরা জানি যে ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনতে হয়। আর নুন সাকিন, ফায়ের উপরে জবরযুক্ত শিন। এখন এখানে ওই যে কায়দা, যে পাশাপাশি দুইটি অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে যদি হরকত হয় তাহলে প্রথমটিকে সুকুন করে, এই দুইটার প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। তাহলে আমরা আগে প্রথমটিকে আগে সুকুন করি। তাহলে ও না, সরি, এখানে একটি দুঃখিত, আমি ভুলে গিয়েছি। 2 নম্বর থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য শুধুমাত্র আইন কালিমায়। সেই পার্থক্যটা হচ্ছে ইসমে ফাইলে আইন কালিমায় জের হয় আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। অতএব মুদারিতে যেটা আমরা আইন কালিমায় জের ছিল, ওই জেরটাই আমি দেখাচ্ছি, এটা এটা জেরই হবে। আর লাম কালিমায়, যেহেতু এটা ইসমে ফাইল, আমরা মাদিতে লাম কালিমায় যেটা জবর ছিল, মুদারেতে সেইটা লাম কালিমায় পেশ হয়েছে। আমর এবং নাহিতে সেই লাম কালিমাতে সুকুন। ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমায় দুই পেশ। এখন এই দুই পেশ দিয়ে আমাদের প্রাথমিক ইসমে ফাইলটা গঠিত হইল। এখন ওই যে ওই কায়দা মোতাবেক পাশাপাশি দুইটি অক্ষর হরকত যুক্ত, এই হরকত জবর জের পেশ হোক না কেন, দুই পেশ হোক, এটি হরকত। পাশাপাশি দুইটি হরকত হয়, এটিও হরকত, এটিও হরকত, তার পূর্বের অক্ষরে হরকত হয়, প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। আগে মাদিতে দ্বিতীয়টা ছিল জবর, এই জন্য ঈদগম করে জবর হয়েছিল।
মুদারেতে লাম কালিমাতে ছিল পেশ, অতএব ঈদগম করে পেশ হয়েছিল। আমর এবং নাহিতে পাশাপাশি দুইটা সুকুন ছিল, ঈদগম করে সহজতর নিয়মে জবর করেছে। কিন্তু এসমে ফাইল এবং এসমে মাফুলে তো লাম কালিমায় দুই পেশ আসবে, অতএব ঈদগম করে এটাকে দুই পেশ করতে হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপে জবরযুক্ত শিন, প্রথম কপে সুকুন, দ্বিতীয় কফে দুই পেশ, এবং চূড়ান্ত ধাপ হচ্ছে পেশযুক্ত মিম, নুন সাকিন, জবরযুক্ত শিন, এই কফ দ্বিতীয় কফের সাথে ইদগম করে দুই পেশ দ্বারা ইদগম। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের মুজফ গ্রুপের চূড়ান্ত এসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুনশাক্কুন। মুনশাক্কুন, আমরা একটু গঠনটা দেখি। মুদারে এর ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াং শাকিকু এর আলামতে মুজারে ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে, এবং জের যুক্ত আইন কালিমা এবং দুই পেশ যুক্ত একই অক্ষর বিশিষ্ট লাম কালিমা একই অক্ষর হয়। আইন কালিমা এবং লাম কালিমা দুটি অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে এক বচন পুলিঙ্গের এসমে ফাইল গঠন করেছে মুং শাক্কুন। যেহেতু মাজদার আল ইনশেকাক অর্থ বিদীর্ণ হওয়া, তাহলে এটা মুন শাক্কুনের অর্থ হবে বিদীর্ণ হওয়া একজন পুরুষ। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের, দুঃখিত এটা মুজাফ হবে, এত ভুল, এটা নাকিস হবে না, এটা মুজাফ হবে, সংশোধন করা হয়নি, এক জায়গা থেকে কপি করে করেছি, আমি দুঃখিত, এটা মুজাফ, মুজাফ হবে যেহেতু পাশাপাশি দুইটি একই অক্ষর। মুজাফের এসমে ফাইলের রূপান্তর। তাহলে প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার দেখিয়েছিলাম মুনশাক্কুন, বিদীর্ণ হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুনশাক্কনি, বিদীর্ণ হওয়া দুইজন পুরুষ। বহুবচন হবে মুনশাক্কুনা, বিদীর্ণ হওয়া সকল পুরুষ। আচ্ছা, এবার হলো স্ত্রীলিঙ্গ মুনশাক্কাতুন। এখানে এই এক বচনের শেষে গোলতা বসবে, গোলতাতে এই যে কফের উপরে যে লাম কালিমার দুই পেশ ছিল, এই দুই পেশটা চলে আসলে তাহলে কফটা খালি হয়ে গেল। সহজতর নিয়ম হচ্ছে জবর দ্বারা, অতএব এখানে জবর দিলে মুনশাক্কাতুন, বিদীর্ণ হওয়া একজন মহিলা। মুনশাক্ক মুনশাক্কাতানি, বিদীর্ণ হওয়া দুইজন মহিলা। আর বহুবচন হবে মুনশাক্কাতুন, বিদীর্ণ হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। এখানে ওই একই কায়দার প্রয়োগ, যে পাশাপাশি দুটি একই অক্ষরের পূর্ব অক্ষর হরকত যুক্ত হলে ওই দুইটি অক্ষরের প্রথমটিকে সুকুন যুক্ত করে দ্বিতীয়টির হরকত মোতাবেক ইদগম করতে হয়। এর মানে হলো 6টা মাদি, মুদারে, ইসমে ফাইল, ইসমে মাফুল, এই 4টার ক্ষেত্রে এই একই কায়দা প্রয়োগ, আর আমর এবং নাহিতে ভিন্ন কায়দা। তাহলে এখন আমি বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের ইসমে মাফুল উপস্থাপন করছি। তো আলামতে মুজারে আমি ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, আর আইন কালিমায় জের হওয়ার কারণে কফের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। এখান থেকে আমরা এখন ইসমে মাফুল গঠন করব। আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো, নুন সাকিন, জবরযুক্ত শিন। আমরা, আমি আগেও বলেছি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হলো আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের হয়, ইসমে মাফুলে আইন কালিমায় জবর। অতএব যেহেতু আমরা ইসমে মাফুল গঠন করছি, আইন কালিমায় জের যুক্ত কফকে এখন জবরযুক্ত কফ করে দিলাম। আর এটা যেহেতু ইসমে মাফুল, অতএব লাম কালিমাতে পেশের জায়গায় জবর করে দিলাম। তাহলে এখন ওই যে আমাদের যে কায়দাটি, যে পাশাপাশি দুইটি অক্ষর যদি একই হরকত যুক্ত থাকে, তাহলে পূর্বে যদি হরকত থাকে তাহলে প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করতে হবে। তাহলে আমার প্রথম ধাপে আইন কালিমার কফকে সুকুন করলাম, লাম কালিমা এখনো দুই পেশ আছে। পরবর্তী চূড়ান্ত ধাপে আমরা এখানে ইদগম করে কফের উপর দুই পেশ চলে আসলো, আইসে আমাদের ইসমে মাফুল গঠন হইলো মুনশাক্কুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে একটি মজার বিষয় খেয়াল করেন, যেটা হলো ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল। এখন আমি যদি বলি আইন কালিমায় জের থাকুক, জবর থাকুক আর পেশ থাকুক,
পাশাপাশি দুইটি একই অক্ষর হলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করতে হবে। তাহলে এই ঈদগাম করায় ইসমে ফাইলও গঠিত হয়েছে মুনসাক্কুন, ইসমে মাফুলও গঠিত হয়েছে মুনসাক্কুন। এর মানে হলো এই ক্রিয়াটা লাজিম, এর কোনো ইসমে মাফুল গঠিত হয় না। আপনাদেরকে দেখানোর জন্য আমি জিনিসটা উপস্থাপন করলাম, এইটার কোনো মাফুল হয় না যেহেতু দুইটা একই। তাহলে আমরা একটা কনক্লুশন টানতে পারি যে আল ইনশিকাকু ক্রিয়ামূলটি লাজিম বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। ইসমে মাফুলও গঠন করা যায় না, দেখলাম যে ইসমে মাফুল গঠন করলে এটা ইসমে ফাইলের যে গঠন সেইটাই চলে আসে, অতএব এইটা ইসমে মাফুলও গঠন করা যায় না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মূল 3 অক্ষরের দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল এবং দুটি ধাপ দিয়ে একটা চূড়ান্ত ধাপ। তাহলে প্রথমে হলো মাদির। আমরা মাদি গঠন করেছিলাম মূল ইংসা ক কা, ইংসা ক কা। এতে দুইটি একই অক্ষর হরকত বিষ্ট, তার পূর্বের অক্ষরে হরকত হয়, প্রথমটিকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করবে। তাহলে প্রথমটিকে সুকুন মানে এখানে সবুজ রঙের কফকে সুকুন করব, দ্বিতীয় ধাপে করলাম। এখন এই প্রথমটাকে সুকুন করলে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করব কফের কফে। তাহলে দ্বিতীয়টার হরকত হচ্ছে জবর, তাহলে ঈদগাম করলে জবরযুক্ত কফ এনে আমাদের চূড়ান্ত মাদি হবে ইংশাক ক। এবার হলো মুদারে ইয়াং শাকিকু, ইয়াং শাকিকু, এটা হলো ইং শাকিকু করলাম, এটাই হবে ইয়াং শাকিকু হওয়া উচিত। এত আজকে এত ভুল বেশি হচ্ছে, এটা হবে ইয়াং শাকিকু। ইয়াং শাকিকু এখানে হচ্ছে পাশাপাশি দুইটি একই অক্ষর, প্রথমটাই দুইটি হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরকত থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। তাহলে প্রথমটাকে জবর করলে এখানে ইয়াটা ঠিক, এখানে জের যুক্ত আলিফ হবে না, এটা ইয়া হবে, মুজারে গঠন করছি তো। ইয়াং শাকিকু এইটা এখানে হওয়া উচিত ছিল। তাহলে প্রথম কফে হবে সুকুন, তাহলে সবুজ রঙের কফের সুকুন, দ্বিতীয় কফে হলো পেশ। তাহলে এইটা পরস্পর ঈদগম করলে দ্বিতীয়টার হরকত পেশ বিশিষ্ট কফ আসবে, তাহলে ইয়াং শাক্কু। এটাই হলো মুদারে। সেকেন্ড পার্সনের আমর, আমরা হলো তাং শাকিকু, এটার থেকে আমর গঠন করব। এটা প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে নুন সাকিন হয়, শুরুতে একটা জের যুক্ত আলিফ আনবো। আর ওই যে পাশাপাশি দুইটি হরকত হয়, প্রথমটিকে এই ধাপে আমরা সুকুন করেছিলাম, দ্বিতীয়টা হলো পেশ। কিন্তু যেহেতু আমর লাম কালিমাতে সুকুন করতে হয়, এই জন্য কফকে সুকুন করলাম। কারণ পাশাপাশি দুটি সুকুন হয় এবং পূর্বের অক্ষরে হরকত হয়, এই দুটিকে ঈদগম করব। দুটি সুকুন হইলে সহজতর নিয়ম হচ্ছে জবর দ্বারা, অতএব এটা হবে ইংশাক্ক। নাহি লা তাং শাকিকু, এটা নাহি শুরুতে একটা নাহিয়ে লা এনে, আর ওই পাশাপাশি দুইটি অক্ষর হয়, প্রথমটাকে সুকুন করতে হবে, তাহলে সবুজ রঙের কপটা সুকুন, আর নাহির কারণে লাম কালিমাটা সুকুন। পাশাপাশি দুটি সুকুন হয়, সহজতর পথ হচ্ছে জবর দ্বারা, লা তাং শাক্ক। এটাই হলো নাহি। ইসমে ফাইল ইয়াং শাকিকু, এটা প্রথমে আলামতে মুজার বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিন আসবে, আর আইন কালিমাতে ইসমে ফাইলে জের হয়। যেহেতু মুদারের আইন কালিমায় জের আছে, অতএব এখানে পরিবর্তন হবে না। আর এটা ইসমে ফাইলের কারণে লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল সেটাকে দুই পেশ করে দিব। এখন পাশাপাশি দুইটি কফ হরকত যুক্ত, এর পূর্বের অক্ষর হরকত যুক্ত হওয়ায় প্রথমটাকে সুকুন, দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম। তাহলে সবুজ রঙের কফকে আমরা সুকুন করে দিব, আর দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করলে এটা হবে মুনসাক্কুন। আর আমরা দেখেছি ইসমে মাফুল আর ইসমে ফাইল একই গঠন হয়, এর মানে ইসমে মাফুলটা হলো লাজিম, এইটার কোনো ইসমে মাফুল হয় না। তাহলে ইসমে মাফুল গঠনটা বিলুপ্ত করে দিলাম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইনফিয়াল
বা 7 নম্বর ফর্মের আওতাধীন মূল 3 অক্ষরের মধ্যে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাসদার উপস্থাপন করছি। যার প্রথম কলমে ক্রিয়ামূল, দ্বিতীয় ধাপে মূল অক্ষর, ক্রিয়ামূলের অর্থ অর্থ আর এটি কেমন ক্রিয়া, এটি একটি নতুন আমি কলাম এনেছি। তাহলে ইং শিকাকু, এর মূল অক্ষর হচ্ছে শিন কফ কফ, এর অর্থ হলো বিদীর্ণ হওয়া। আমরা যে মাসদারটি দ্বারা রূপান্তর উপস্থাপন করলাম, এটি একটি লাজিম ক্রিয়া, অর্থাৎ এর কোনো ইসমে মাফুল গঠিত হয় না। দ্বিতীয়টা হলো আল ইনফিকাকু, হলো ফা কাফ কাফ, এর অর্থ হলো পৃথক হওয়া, এটিও একটি লাজিম। এর মানে দেখা যাচ্ছে 7 নম্বরের সবগুলি হলো লাজিম। আর ইন দিমামু, এটা হলো দদ মিম মিম, এটির অর্থ হলো মিলিত হওয়া, এটাও লাজিম, এটারও কোনো মাফুল হয় না। আল ইন হিলালু, হা লাম লাম, এটার অর্থ হলো উন্মুক্ত হওয়া, এটাও এটাও লাজিম। অতএব দেখা যাচ্ছে যে আমি মাসদারের বইতে যে কয়টা পেয়েছি 7 নম্বর ফর্মের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের মুজাফ গ্রুপের সব কয়টি লাজিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপে রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।